300 ফিটের যেই ইতিহাসের মঞ্চ, সেই মঞ্চ কিন্তু আসলে কিছুক্ষণ আগেই প্রস্তুত করা হয়েছে তারেক রহমানের উদ্দেশ্যে বা তারেক রহমানের আশায়। হাজারো নেতাকর্মী এই মুহূর্তে জাতীয়তাবাদী যে দল বিএনপির তারেক রহমান, যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আগামীকাল 11:50 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই মঞ্চে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন। তার যেই স্বদেশ প্রত্যাবর্তন, সেই স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক এই দিনটিকে কেন্দ্র করে এর আগের দিনেই নেতাকর্মীরা কিন্তু জড়ো হয়েছেন। হাজারো নেতাকর্মীরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন জায়গা থেকে হাজারো নেতাকর্মীরা অবস্থান করছেন। এই মঞ্চের থেকে কিন্তু তারেক রহমান কথা বলবেন, দেশের এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন। আপনারা জানেন যে তারেক রহমান ঠিক 11:50 তারেক রহমান আসবেন এবং এই 300 ফিট এলাকায় তারেক রহমান বক্তব্য দিবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। এবং এরই আগেই হাজারো নেতাকর্মীরা ভিড় করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই মঞ্চের সামনে জড়ো হচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে জাতীয়তাবাদী দল বিএনপির যে সকল নিরাপত্তা কর্মী রয়েছে, তারাও এই মঞ্চের সামনে নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হচ্ছে এবং নেতাকর্মীদের বলা হচ্ছে যে এই নিরাপত্তা জনিত কারণে তাদেরকে এখন এই মঞ্চ থেকে সরে যেতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে হাজারো নেতাকর্মীরা কিন্তু এই মঞ্চের সামনে দাঁড়িয়েছে এবং যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক 11:50 দিকে এই বাংলাদেশে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন। হাজারো নেতাকর্মীরা কিন্তু এই 300 ফিটের যেই জাতীয়তাবাদী দলের যে স্বদেশ প্রত্যাবর্তন সমাবেশ ডাকা হয়েছে, সেই সমাবেশে কিন্তু হাজারো নেতাকর্মীরা কিন্তু আসবেন এবং আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে এসেছেন। কোথায়? নাটোর থেকে এসেছেন। আমরা নাটোর থেকে আসছি, নাটোর থেকে কয়েক হাজার লোক নাটোর থেকে আমরা আসছি। কখন আসছেন? নাটোর থেকে কালকে রাত্রে রওনা দিচ্ছে, আবার আজকে সকালে রওনা দিচ্ছে। এখনো আমাদের 100 গাড়ি রাস্তাতে আছে। নাটোর থেকে আসতেছি আমরা, নাটোর থেকে। আমরা একজনের সাথে কথা বললাম, তিনি বলছিলেন যে কালকে রাত থেকে এসেছে, ঠিক বগুড়া থেকে নাটোর থেকে এসেছে। আমরা আরেকজনের সাথে কথা বলবো। কোথা থেকে এসেছেন? নোয়াখালী থেকে আসতেছি, কালকে আসছি। রাতে গাড়িতে ছিলাম। আমরা দেখছিলাম যে নেতাকর্মীদের মধ্যে বেশ উৎফুল্ল দেখা যাচ্ছে। তাদের যেই নেতা, তিনি আসবেন দীর্ঘ 17 বছর পর। কোথা থেকে এসেছেন একটু যদি বলতেন। এসেছেন? আমি শরিয়াতপুর থেকে এসেছি। কখন এসেছেন? আমি 2 ঘন্টা ধরে এসেছি এখানে। আমরা আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসবেন এবং সকল কার্যক্রম কিন্তু আসলে দলের পক্ষ থেকে কিন্তু নেওয়া হচ্ছে এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক একদিন আগ থেকেই কিন্তু নেতাকর্মীরা ভিড় করছেন। এই মঞ্চের সামনে কিন্তু তারেক রহমান কথা বলবেন। সেই অনেকে কিন্তু ছবি তুলছেন, কেউ এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিনটিকে স্মরণ করার জন্য। কিন্তু আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, দেখব সে কোথা থেকে এসেছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা ভিড় করছেন। কোথা থেকে এসেছেন একটু যদি বলতেন। জি, কোথা থেকে এসেছেন একটু যদি বলতেন। আমি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কিশোরগঞ্জ জেলার সভাপতি। আমি কিশোরগঞ্জ থেকে আসছি। কবে রওনা দিয়েছেন একটু যদি বলতেন। আমরা গত কালকেই চলে আসছি। আমাদের জাতীয়তাবাদী কৃষক দলের কৃষকদেরকে নিয়ে আমরা মাঠের একদম উল্টো পাশে ময়মনসিংহ বিভাগের জন্য এখানে স্থান আছে, ওই স্থানের মধ্যেই আমরা ইতিমধ্যে জমায়েত হয়েছি। এখানে অনেক প্রায় 5000-এর মতো অধিক কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ সদর মহানগর থেকে কৃষক দলের নেতৃবর্গ আমরা অপোজিট প্রান্তে আমরা জমায়েত হয়েছি। আরও আসছে, রাত্রে ভোর রাত পর্যন্ত আমাদের আসবে। মিনিমাম আমাদের কিশোরগঞ্জ জেলা থেকে 50,000 লোক
এখানে অংশগ্রহণ করবে, জমায়েত হবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম যে কিশোরগঞ্জ জেলার একজন নেতার সাথে, তিনি বলছিলেন যে কৃষক দলের তিনি আহ্বায়ক, এবং তিনি বলছিলেন যে প্রায় 50,000 নেতাকর্মী এই স্বদেশ প্রত্যাবর্তনে তারেক রহমানের যেই দীর্ঘ 17 বছর পর তিনি দেশে ফিরবেন, এবং এই দেশে ফেরা নিয়ে কিন্তু আসলে হাজারো নেতাকর্মী ইতিমধ্যেই কিন্তু অবস্থান নিচ্ছেন, স্লোগানে মুখরিত। অনেকেই আসলে দেখছি যে বিভিন্ন তারা অনেকেই কিন্তু আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, তারা কিন্তু আসলে এই নেতাকর্মীদেরকে সরিয়ে দিচ্ছেন নিরাপত্তা জনিত কারণে। তাদের বিভিন্ন নিরাপত্তার কারণে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই সরিয়ে দেওয়ার জন্য কিন্তু আসলে নেতাকর্মীদেরকে এই জায়গাটি, মঞ্চের যে সামনের জায়গাটি রয়েছে, এই মঞ্চের সামনের জায়গাটিতে কোনো নেতাকর্মীকে দাঁড় করানো যাবে না, এমনটা কিন্তু বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী সেই জায়গা থেকে তারা কিন্তু কঠোরভাবে কিন্তু আসলে পদক্ষেপ করছেন। সকল নেতাকর্মীদের কিন্তু আসলে ভিতরে প্রবেশ করে দেওয়া হচ্ছে, এবং নেতাকর্মীদের কিন্তু আসলে নেতাকর্মীদের ভিড়ে বিভিন্ন জাতীয় যে নেতারা রয়েছে তারা কিন্তু মাইকিং অ্যানাউন্স করছেন, সবাইকে এদিক থেকে, এই মঞ্চ থেকে কিন্তু সরে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সকলকে কিন্তু উঠিয়ে দিচ্ছেন, মাইকে অ্যানাউন্সমেন্ট করছেন। আমরা দেখছি যে সকল নেতাকর্মীদেরকে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী তারা উঠিয়ে দিচ্ছেন এবং মাইকে অ্যানাউন্সমেন্ট করছেন নেতাকর্মীদেরকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের যে মঞ্চ, এই মঞ্চের সামনে কিন্তু নেতাকর্মীরা জড়ো হচ্ছেন, কেউ ছবি তুলছেন, কেউ ইতিহাসকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য কিন্তু নেতাকর্মীদেরকে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে দেওয়া হচ্ছে। ঠিক এই মঞ্চটিকে একেবারে খালি করে দেওয়া হচ্ছে, এবং দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এই নিরাপত্তাজনিত কারণে সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এসেছেন এই মঞ্চের সামনে কাউকে না দাঁড়ানোর জন্য, কিন্তু আসলে তারা, এবং নেতাকর্মীরা কিন্তু ভিড় করছেন। ঠিক একদিন আগেই কিন্তু আসলে হাজারো নেতাকর্মীরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা এসেছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু নেতাকর্মীদেরকে আসলে এই ঐতিহাসিক যে স্বদেশ প্রত্যাবর্তনের যে দিনটিকে কেন্দ্র করে কিন্তু 20টি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে, এবং ঠিক কাছে কিন্তু একটি মেডিকেল ক্যাম্প কিন্তু স্থাপন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল বাহিনী, 3 বাহিনীর সদস্যের তারা কিন্তু প্রচেষ্টায় কিন্তু আসলে এই নেতাকর্মীদেরকে সরিয়ে দিচ্ছেন। এবং এই মঞ্চে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এই মঞ্চ থেকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দীর্ঘ 17 বছর কিন্তু আসলে দেশের বাইরে ছিলেন, এবং নেতাকর্মীদেরকে সেই উদ্দেশ্যে, স্বদেশ প্রত্যাবর্তনের উদ্দেশ্যে কিন্তু আসলে তিনি ভাষণ দিবেন, এবং তারপরেই কিন্তু আসলে এভার কেয়ার হসপিটালে যাবেন, এবং তার মা দীর্ঘদিন ধরেই কিন্তু আসলে অসুস্থ রয়েছেন, তাকে দেখার পরে কিন্তু আসলে তিনি বাড়িতে ফিরবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। যে মিডিয়া যে সংবাদ, বিএনপির পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে, আমরা একজনকে দেখতে পাচ্ছি যে রাজনীতির কঠিন পথে ব্যস্ত যখন, এবং যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তারেক রহমানের যেই সেই জীবুর ছবি নিয়ে কিন্তু একজন খুদে নেতা তিনি কিন্তু আসলে দাঁড়িয়েছেন। বিভিন্ন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে এসেছেন। কেউ বলছেন যে তাদের পক্ষ থেকে, তাদের জেলা থেকে প্রায় 50,000 থেকে শুরু করে 10,000 নেতাকর্মী কিন্তু আসবেন, এবং লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু আসলে এই এবং আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদেরকে এই মঞ্চ থেকে কিন্তু আসলে সরে যাওয়ার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা করছেন নেতাকর্মীদেরকে সরিয়ে দেওয়ার জন্য। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আমরা কয়েকজনের সাথে কথা বলবো যারা ঠিক কোথা থেকে এসেছেন একটু যদি বলতেন। আমি লোহাজং মুন্সিগঞ্জ মামা।
কবে আসছেন এবং কখন আসছেন একটু বলে দিবেন। আমি আজকে সকালবেলা আসছি। আচ্ছা, মুন্সিগঞ্জ থেকে কতজন আসতে পারে নেতাকর্মী আসলে? আমাদের মিনিমাম 10,000 লোক হবে। আমরা একজনের সাথে কথা বলছিলাম, তিনি মুন্সিগঞ্জ থেকে এসেছেন এবং তিনি বলছিলেন যে মিনিমাম 10,000 নেতাকর্মী এই তারেক রহমানের যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এই দিনকে কেন্দ্র করে কিন্তু তার বক্তব্য শোনার জন্য কিন্তু আসলে এই যে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি যে বক্তব্য দিবেন সেই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু তিনি আমরা আরেকজনের সাথে কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন একটু যদি বলতেন। আমরা দেখছি যে বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে আসছেন, একদিন আগ থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা ভিড় করছেন এবং এই যে মঞ্চটি, এই মঞ্চের সামনে কিন্তু আসলে তারেক রহমান মঞ্চটি কিন্তু একেবারেই প্রস্তুত করা হয়েছে এবং যেই নিরাপত্তাজনিত কারণে এই মঞ্চের চারদিকে কিন্তু আসলে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং বিভিন্ন যে নিরাপত্তাজনিত কারণে যেই আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল বাহিনী কিন্তু আসলে এই যে স্বদেশ প্রত্যাবর্তনের দিনকে কেন্দ্র করে তারা কিন্তু এই মঞ্চটিকে নিরাপত্তাজনিত কারণে চারিদিকে যে সিসি ক্যামেরা সেটাও কিন্তু লাগানো হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছেন এবং যেই তারেক রহমানের যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন 25শে ডিসেম্বর তারেক রহমান তিনি আসবেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে বিভিন্ন জেলা থেকে এসেছেন, কেউ বা একদিন আগ থেকে এসেছেন, আবার কেউ সকাল থেকে এসেছেন, এমনটা কিন্তু আমরা একটু কথা বলবো। লিডার আসছে তারেক রহমান। আমরা বাংলাদেশ সকাল 10টা বাজে আসছি, লিডার আসছে, বাংলাদেশ আসবে। আচ্ছা, তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসবে ইনশাআল্লাহ। আমি কুমিল্লা থেকে আছি, কুমিল্লা বৌরা থানা থেকে আসছি। কখন এসেছেন একটু? আসছি আমি সকাল 5টার সময় আসছি। আমি জলঢাকা থেকে এসেছি তারেক রহমানকে শুধুমাত্র একবার দেখার উদ্দেশ্যে, তার প্রতি ভালোবাসা থেকে তাকে অভিনন্দন জানাতে। আমরা বাংলার মানুষ তাকে কতটা ভালোবাসি তাকে প্রমাণ দিব ইনশাআল্লাহ আগামীকাল। এই বলছেন যে তারেক রহমানকে একবার দেখার জন্য এসেছেন। তুমি কোথা থেকে এসেছেন? আমি আসছি নোয়াখালী থেকে, তারেক রহমানকে একবার দেখার জন্য নোয়াখালী থেকে, বেগম খালেদা জিয়ার বাড়ি নোয়াখালী থেকে এসেছি। তারেক রহমান আসবে বীরের বেশে বাংলাদেশে। আমরা কথা বলছিলাম যে এখানে ঠিক নেতাকর্মীরা যারা এই জাতীয়তাবাদী দলের যেই পতাকা সেই পতাকা কিন্তু কিনছেন এবং মানুষের যে জায়গা সেই জায়গায় কিন্তু আসলে কানায় কানায় কিন্তু আসলে একদিন আগেই পূর্ণ হয়েছে। আমরা আরেকজনের সাথে কথা বলবো। কখন এসেছেন একটু যদি বলতেন। লক্ষ্মীপুর জেলা থেকে আসছি, লক্ষ্মীপুর জেলা থেকে আসছি। কখন এসেছেন? সকালে আসছি, সকালে। আপনাদের কতজন নেতাকর্মী আসছেন? ভাই আমাদের 50,000 লোক নেতাকর্মী লক্ষ্মীপুর থেকে আগমন হবে তারেক রহমান আসা উপলক্ষে। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। কখন এসেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষকে তারেক রহমানের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আমরা নোয়াখালী ব্যায়ামগঞ্জ বরকতুল্লাহ বুলুভাইয়ের পক্ষ থেকে এসেছি। বলাই যেতে পারে এক পর্যায়ে কিন্তু আসলে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এই মঞ্চ থেকে কিন্তু সরিয়ে দিচ্ছেন এবং তারা কিন্তু এই নেতাকর্মীরা যারা জড়ো হচ্ছেন সরিয়ে দিচ্ছেন। আসলে নেতাকর্মীদেরকে সরিয়ে দিচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা বলছিলেন যে এই মঞ্চের সামনে দাঁড়ানো যাবে না এবং আমরা কিন্তু দেখছি যে ঠিক মঞ্চ থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হচ্ছে যে এই নিরাপত্তাজনিত কারণে কিন্তু আসলে সকল নেতাকর্মীকে সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আসলে বিভিন্ন জেলা থেকে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এসেছেন। এই যে মঞ্চটি, এই মঞ্চটিতে কিন্তু আসলে তারেক রহমান বক্তব্য দিবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং আইনশৃঙ্খলা বাহিনী সকল নেতাকর্মীকে কিন্তু আসলে উঠিয়ে দেওয়া হচ্ছে এবং তারা সহযোগিতা করছেন।